অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আজকে মর্নিং ব্লগ যতদূর পারি শেয়ার করবো। দেখো এখন বাজে 7:30 প্রায়। ছেলেকে রেডি করে দিয়েছি, রেডি করে স্কুলে চলে যাবে। আর আমার এখন কোনো কাজ হয়নি। তাহলে বন্ধুরা এবার চলে এসেছি ব্যালকনিতে। দেখো আমার গাছগুলো তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে দেবো, কারণ গাছের কাছেই আমি এসেছি, যেহেতু সকালবেলা ব্রাশ করতে করতে ব্রাশও করে নিচ্ছি আর দেখছি যে সব কিছু গাছ ঠিকঠাক আছে নাকি। দেখো গাঁদা গাছে অনেক ফুল এসেছে, ফুলগুলো তোলা হয়নি। আর দেখো লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে, কাঁচা পাকা পুরো ভর্তি হয়ে গেছে গাছ, ছোট্ট গাছ। টমেটো গাছও অনেক টমেটো ধরেছে, এখন একটাও টমেটো পাকেনি। আর এখানে সবথেকে গন্ধরাজ ফুলের গাছ আছে, সেই গন্ধরাজ ফুলের গাছে প্রচুর কুড়ি এসেছে, তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। যেদিন ফুটবে সেদিন অবশ্যই তোমাদের সাথে গন্ধরাজ ফুলের যে সৌন্দর্য আমার খুব ভালো লাগে, গন্ধরাজ ফুলের গন্ধটাও খুব দারুণ লাগে। তো আমার ব্যালকনিতে আমি সেটা সাজিয়ে রেখেছি। আমার হাজব্যান্ড শুধু মশলাটা তুলে দিয়েছে, মশলাটা তুলে দিয়ে ছেলেকে ছাড়তে চলে গেছে, তো বাকিটা আমি করি। ব্রাশ ট্রাশ করে সমস্ত কিছু ফ্রেশ হয়ে চলে এসেছি, কিন্তু আমি এখন সকালবেলা কোনো কিছুই টিফিন করিনি, করব। ভালো লাগছে না কিছু খেতে। আমার হাজব্যান্ড সামনে বসে আছে, বলছে ক্যামেরাটা কি করছো এখানে রেখেছো কেন? আমি সেজন্য বলছি যে আমি ভিডিও করছি, তো ও ধরে দিচ্ছিল। আমি এখানে সেই নিত্য কাজ দৈনন্দিনের যা রুটিন সেটাই কি বারে বারে শেয়ার করব, সেই জন্য যতটা পেরেছি একটু একটু করে শেয়ার করছি। ঘর ঝাঁটিয়ে দিয়েছি, মুছে দিয়েছি, বাইরের রুমগুলোও ঝাঁটিয়ে দিয়েছি, মুছে দিয়েছি, সব কিছু করেছি। এবার চলে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য টিফিন বানাবো। ও হাজব্যান্ড খেয়ে অফিস চলে যাবে আর ছেলে স্কুল থেকে এসে টিফিন খাবে। তো দেখো আমি এখানে হাফ ডিম সেদ্ধ করে নিচ্ছি, মানে জলেই পোচ করব। আমার বেটু খুব ভালোবাসে এইরকম পোচ খেতে, তো এইটা পোচটা করে গরম জলে টকবক টকবক করে ফুললে নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে জাস্ট দিয়ে দিই। আর খেতেও কিন্তু হেলদিও আর খুব টেস্টিও হয়, আর নরম থাকে, দারুণ লাগে। তো দেখো আমি তুলে নিয়েছি একটা হাতার সাহায্যে, আর এইদিকে ম্যাগিও চাপাচ্ছি। আর এই পাশের দিকে আমার শাশুড়ি মা এঁচড় কাটছিল, ওইটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো ম্যাগি রেডি, এবার আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে অফিস চলে যাবে আর আমি চলে এলাম আনতে যাবো। টিফিন করিয়ে দিই, তো টিফিন করিয়ে রান্না করতে হবে, অনেক দেরি হয়ে গেল, 9:10 বেজে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আজকে এঁচড় এনেছি, এঁচড় চিংড়ি হবে, মাছের তরকারি হবে, দেখি কী কী রান্না হয়। আর বাবা খেয়ে পড়ে যাবে, চলো তাহলে আবার আসছি একটু পর। দেখো বন্ধুরা, বাবা বাজার থেকে এরকম ছোট ছোট সাইজের চিংড়ি মাছ এনেছে, আর এখানে কাটা পোনাও এনেছে আর বাটা মাছও এনেছে। তো গোটা গোটা বাটা মাছগুলো আমি ফার্স্টে সব মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আর কি রান্না করব বলো তো? দেখো তাও আমি বলে দিচ্ছি। এপাশে আমি মাজা কুটিয়ে রেখেছি, কলা মাজা আর আলু মা কুটে দিয়েছে, কারণ এতটুকু সময়ের মধ্যে তো কাটা বাটা রান্না সম্ভব নয়। আর এপাশে আমি এঁচড় আর আলুটা সেদ্ধ নুন হলুদ দিয়ে সেদ্ধ করতেও চাপিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম এঁচড় চিংড়ি মাছ দিয়ে ঝোল করব, আর বাটা মাছগুলো দিয়ে হচ্ছে বাটি করব জিরে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর কি করব ভাবলাম, আর হচ্ছে মাজা পোস্ত করব, আলু মাজা দিয়ে পোস্ত করব। তো দেখো আমি আলু আর মাজাটাও ফার্স্টে যেভাবে পোস্ত করে ভেজে টেজে নিয়ে জল ঢেলে দিয়েছি। আর এই পাশের দিকে আমার মাছের বাটিটাও রেডি হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো অনেক তাড়াতাড়ি করেই রান্না করতে হচ্ছে, কারণ আরও ছিল, ভুলেই গেছিলাম, আরও ছিল। আর ছিল হচ্ছে উচ্ছে ভাজা, আর ছেলের হচ্ছে কাটাপোনা মাছ আলু দিয়ে ঝোল। দেখো একটা মানে আমাদের বাড়িতে 4জন মেম্বারের জন্য এক একজনের জন্য এক এক রকমের রান্না করতে হয়, কি বলবো বন্ধুরা। তো দেখো আমার এঁচড় চিংড়ি কথা বলতে বলতে এঁচড় চিংড়িটাও কমপ্লিট হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ বেশি কষা কষা করলে ভাতটা কী দিয়ে খাবে, কারণ সব কিছুই মাখো মাখো হয়ে গেছে। এখানে বাটা মাছের ঝাল, এখানে মাজা পোস্ত, আর এই পাশে এঁচড় চিংড়ি। দেখো
একদম গরম গরম ধোঁয়া উঠছে। আর এই পাশের দিকে ছেলের যে কী রান্না করেছি দেখো, ছেলের করেছি মাছ দিয়ে আলু দিয়ে একদম ঝোল, ও তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই দেয় না। আর এখানে উচ্ছে ভাজা, উচ্ছে বেগুন দিয়েছিল মা, বেগুন ভাজা। তো আমি দেখো ভাত খাওয়ার সময় চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি উচ্ছে খাই না, তো অনেক দিন বাইরে কোথাও যাওয়া হয়নি, তো ভাবলাম একটু বেরোই। হাজব্যান্ডেরও ছুটি আছে অফিস, তো সেই কারণে একটু বেরিয়েছিলাম। হঠাৎ করেই দেখি এখানে অনুষ্ঠান হচ্ছে। আমরা এসেছিলাম আই লাভ মিদনাপুরে, তো এখানে এসে দেখছি জুন মালিয়া এসেছিল, দেখো বসে আছে। তো অনুষ্ঠান হচ্ছে, বসন্ত উৎসবই এখানে হচ্ছে, সবাই রং মাখামাখি করছে। অনেক আমরা আসছি যখন একটু সন্ধে হয়ে গিয়েছিল, নয়তো অনুষ্ঠানটা অনেকক্ষণ আগে থেকে স্টার্ট হয়েছে। করছো, তো থ্যাংক ইউ। তোমরা এইভাবেই ভালোবেসে যেও আমাকে, আর আমার ব্লগগুলো দেখো, পারলে শেয়ার করো, আমার সাথে থেকো। দেখো ছেলেকে নিয়ে ভেতরেও যাচ্ছে, খুব সুন্দর মানে পরিবেশ, দারুণ লাগছে এসে। তো আমরা এখানে অনেকক্ষণ টাইমই কাটিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেছিলো, সেজন্য ওর টাইফু কিনেছিল। আমার টাইফু খেতে একদমই ভালো লাগে না, তো আমি খাইনি, একটুখানি শুধু টেস্ট করেছিলাম, কিন্তু একদমই ভালো লাগেনি আমার। তো আমরাও একটু সেলফি নিচ্ছিলাম, সবাই একে একে বসে বসে সেলফি নিচ্ছিল, সবাই তুলছিল মোটামুটি ফটো তোলার খুব ভালো একটা প্লেস। তো আমরাও তুলছিলাম। আর নিচে দেখো গাছগুলো এখনও কি সুন্দরভাবে ফুল দিচ্ছে। তো আজকে আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখো টাইফু কীভাবে, কেমন টাইফু এখানে মেদিনীপুরে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই টাইফু, এর মধ্যে ডিম, চিকেন, নানা রকমের স্টাফিং দেওয়া ছিল, আর স্যুপ দিয়েছিল। তো ও খেয়েছিল, মোটামুটি ওর ভালো লেগেছে মেবি, আমার অতটা ভালো লাগেনি। অবশ্য আমি আর কোনোদিনই খাবো না, এই ফার্স্ট, এই লাস্ট। তো দেখো সবাই এবার বাড়ির উদ্দেশ্যে, আমরাও চলো বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। বাই, ভালো থেকো।